আব্দুল করিম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। স্কলার্স ফোরাম বাংলাদেশের উদ্যোগে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য নারী কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিল এবং মব ডায়ালিসিস বন্ধের দাবিতে ওলামা মাশায়েখ ও বুদ্ধিজীবী সম্মেলন। আজকে এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক হক্কানি পীর মাশায়েখদের সাথে একত্রিত হয়ে আজকে এই পবিত্র জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। 1 মিনিট সময় আমি এই 1 মিনিট সময়ে কথা বলতে হবে। যাই হোক, কথা হলো যে আজকে আমার পূর্বে অনেকেই খুব সুন্দর গোছালো আলোচনা করেছেন। আমি যেই কথাটা বলবো সেটা হলো যে এই বাংলাদেশের ইতিহাসে আপনার হয়তো বা কোনো রাজা বা প্রধানমন্ত্রী কোনো পীর মাশায়েখ হননি, কিন্তু যুগ যুগ ধরে এই বাংলাদেশ পীর মাশায়েখদের নেতৃত্বেই চলেছে। পীর মাশায়েখগণে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। কোনো ইসলামী সংগঠন, কোনো দল, কোনো মত এখানে ইসলাম প্রতিষ্ঠা করেননি। এখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন হক্কানি আউলিয়া কেরামগণ, হক্কানি পীর মাশায়েখগণ। আজকে আমাদের সামনে বলা হয়েছে যে আমরা অনেক অবহেলিত, বৈষম্যের শিকার। কারণ কি? আমি বলবো আজ থেকে আরও 100 বছর আগে, 200 বছর আগে আমাদের পীর মাশায়েখগণ যেই রাস্তা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, শেখ আহমদ ফারুকি মুজাদ্দিদ আল ফেসান রহমাতুল্লাহ আলাইহি, তারা আমাদেরকে যেই পথ এবং মত আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমার মনে হয় আমরা সেই পথ এবং মত থেকে অনেক দূরে আছি। আমরা ঐক্যের কথা বলি, কিন্তু আমরা এক একজন হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে বিভিন্ন রকমের তরিকতের যে কাজ, তাসাউফের যে কাজ, সেই কাজ থেকে আমার মনে হয় আমরা অনেক দূরে সরে গিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা ঠিকই ধারণ করি এবং হক্কানি পীর মাশায়েখ তাদের যদি পথ এবং মতে আমরা থাকি, আমার মনে হয় বাংলাদেশ এখনো আমরা পরিচালনা করব। এই রাষ্ট্র আমরাই চালাবো, এখানে আমাদের আধিপত্য থাকবে ইনশাআল্লাহ। তরিকতের আজ থেকে 100-200 বছর আগে তরিকত তাসাউফের যেই মূল নিয়ম নীতি ছিল, সেগুলো আমরা প্রত্যেক পীর মাশায়েখের দরবার থেকে আমরা সেভাবে পরিচালনা করতে হবে। আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ গীবত শেকায়েত নিন্দা এগুলো ত্যাগ করে আমরা ঐক্যের কথা বলি, কিন্তু আমাদের ভিতরে ঐক্য নেই। আসুন আমরা সবাই তরিকতের সেই মূল নেয়ামত কিভাবে পাওয়া যায় সেটা গ্রহণ করি। পীর মাশায়েখগণ আমরা সকলে মিলে তরিকাত তাসাউফের মূল যে জিনিসটা সেটা আমরা গ্রহণ করে এই রাষ্ট্র আউলিয়া কেরামরা তারা যেভাবে তাদের ইশারায়, চোখের ইশারায় রাষ্ট্র চলেছে, ইনশাআল্লাহ এখন এই রাষ্ট্র আউলিয়া কেরামদের নির্দেশ মোতাবেক চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি।